করো না। তুমি ব্রাহ্মণের সন্তান বলে যদি অহংকার করো, অভিমান করো, তাহলে কলিযুগকে উদ্ধার করবো কি করে? দাদা, তুমি সবার হাতে ধরে পায়ে ধরে নাম প্রচার করো। মা, এই কলিযুগে মহাজন বললেন সত্যং নাস্তি তপো শৌচ দয়া দানং ন বিদ্যতে। এই কলিযুগে ধ্যান নেই, তপস্যা নেই, আবার দয়াও নেই, দানও নেই। ধ্যান তপস্যা যাগ যজ্ঞ কৃত্য যতায় বিষ্ণু ত্রেতায় যজ্জতি মোক্ষ পরিচর্য কালো তদ্ধরি সংকেত। কিচ্ছু নেই কলিযুগে, শুধু বদন ভরে নাম কর। শুধুমাত্র টিকে আছে সত্য। এই সত্যটা টিকে আছে বলেই এখনো ধর্ম টিকে আছে। তাই আজ মাগো করুণাময় গৌর সুন্দর বৈষ্ণব পদকর্তা বললেন, তিনি যে হরিনাম প্রচার করলেন। দেখুন, আমার গৌর হরি কিন্তু হরিনাম প্রচার করেছে, তিনি কিন্তু কীর্তন প্রচার করেননি। কীর্তন আলাদা আর সংকীর্তন আলাদা। কীর্তন কোনটি? এই যে আমি গাইছি, আপনারা শুনছেন, এক মুখে বলা 10 কানে শোনা। আর সংকীর্তন যেটা সকলে মিলে একসঙ্গে গাওয়া হয়, মধুমাখা হরিনাম। তা মহাপ্রভু তিনি সংকীর্তন প্রচার করেছিলেন, কীর্তন প্রচার করেননি। তাহলে কীর্তন প্রচার কোথায় হয়েছিল? শাস্ত্রী বললেন সর্বপ্রথম কীর্তন প্রচার হয়েছে বাংলাদেশে। খেতুরি নামক স্থানে দোল পূর্ণিমা রাত্রে নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি সর্বপ্রথমে কীর্তন করেছেন। তাই আজ আমার মহাজন বললেন, দেখো দেখো আমার দয়াল গৌর সুন্দর তিনি কলিহত জীবের উদ্ধারের লাগি হাতে ধরে পায়ে ধরে হরিনাম প্রচার করছে। বলেন হরিনাম দিয়া হৃদয় সলিল যাচিয়া ঘরে ঘরে, কলিজীবের ঘরে ঘরে মধুমাখা হরিনাম প্রচার করলেন। মহাজন বললেন 84 লক্ষ জনে ভ্রমণ করে এত সুন্দর একটা দুর্লভ মানব জন্ম। একদিন দুই দিন নয় কিন্তু মা, 84 লক্ষ জনে ভ্রমণ। শাস্ত্রী বললেন জলজা নবলাক্ষানি স্থাবরা বিংশতি কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষী নাম 10 লক্ষ কম 300 লক্ষানি পশু মানুষ্য 24 লক্ষানি মানবা। আমরা কতগুলি জন্ম নিয়েছি দেখো। জলজা নবলাক্ষানি স্থাবরা বিংশতি, অর্থাৎ জলজ প্রাণী হয়েছে 9 লক্ষ বার। স্থাবরা বিংশতি, স্থাবর অস্থাবর লতা গুলমাদি সেগুলো হয়েছে কত বছর? 20 লক্ষ বার। আর কি বললেন? কৃমিয়া রুদ্র সংখ্যক, অর্থাৎ কৃমি কীট 11 লক্ষ বার। পক্ষী নাম 10 লক্ষ কম। বনের পাখি হয়েছে 10 লক্ষ বার। তারপর 300 লক্ষানি পশু মানুষ্য। এই যে বনের যত পশু আছে বাবা, 30 লক্ষ বার এই পশুগুলো জন্ম নিয়েছে। পশুগুলো শেষ জন্ম করতে মা, সেটি হলো গাভী মাতা। এই গো জন্ম, যখন আমরা গো জন্ম পেলাম, দুধটাকে দহন করে সেটাকে সুন্দর করে মিষ্টি মিঠাই তৈরি করে যখন গোবিন্দ সেবায় লাগলো, ওই গাভী জন্ম শেষ জন্ম। তারপরে আমরা পেলাম মানব জন্ম। কত কষ্ট করি তবে এত সুন্দর দুর্লভ জন্ম। একদিন নয়, 2 দিন নয়, 84 লক্ষ জনে পেয়েছি সাধু মানব জন্ম। আর হয় কি না হয়? তাই বৈষ্ণব পদকর্তা বললেন, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী সৎ গুরুচরণ আশ্রয় করে যদি গৌর চরণে আত্মনিবেদন করতে পারে, যদি ডাকার মতো একবার ডাকতে পারে, ভালোবাসতে পারে, সারা জীবন ডাকা লাগে না বাবা। মহাজন বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই তত পাপ করে। একবার যদি তুমি কৃষ্ণ নাম করতে পারো, তোমার সাধ্য নেই, জীবনে তুমি যত পাপই করো না কেন সব পাপ থেকে তুমি মুক্তি পাবে যদি একবার কৃষ্ণ নাম করতে পারো। কিন্তু সেই কৃষ্ণ নামটি আপনি যে করবেন, কৃষ্ণ নামটা করার মতো তো করতে হবে। আমরা তো সবাই ভগবানকে ভালোবাসি,
কিন্তু আমরা ভগবানকে কেন ভালোবাসি না? কিছু পাওয়ার আশা, তাই না? আমাদের স্বার্থ পূরণের জন্য, এটা হচ্ছে আমাদের চাওয়া। কিন্তু প্রকৃত ভক্ত কি চাই? ভক্ত চাওয়াটা কি? শোনো তাহলে ছোট্ট করে একটু বলি। শ্রীরাম নবদ্বীপে আমার গৌর হরি শ্রীবাসা গৃহে ভক্তদেরকে নিয়ে হরিনাম করছে। প্রতিদিন যেমন হরিনাম করে আজও করছে। শ্রীবাস পণ্ডিতের স্ত্রী মালিনী তিনি গৌর হরি সেবা দেবেন বলে নানাবিধ ব্যঞ্জন রন্ধনে বসেছেন। শ্রীবাসের একমাত্র সন্তান তিনি মারা যায়। আর সন্তান যখন মারা গেছে, তার স্ত্রী মালিনী মৃত সন্তানকে কোলে করে নিয়ে কাঁদছে। পাশের ঘরে কিন্তু মহাপ্রভু হরিনাম করছে মা। তো যখন নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে, সেই কান্না শুনতে পেয়েছে শ্রীবাস পণ্ডিত। আর শ্রীবাস পণ্ডিতের কানে যখনই গেছে, তাড়াতাড়ি করে প্রভুকে কিছু না বলে পাশের ঘরে এসে দেখছে যে তার স্ত্রী কাঁদছে। মালিনী, কাঁদছো কেন তুমি? কি হয়েছে তোমার? স্বামী, আমাদের একমাত্র সন্তান মারা গেছে। কি বললি? আমাদের পুত্র মারা গেছে। মালিনী, শান্ত হও, শান্ত হও মালিনী। স্বামী, আমাদের একমাত্র সন্তান মারা গেছে, তুমি আমাকে শান্ত হতে বলছো কেন? বলছি জানো, শোনো মালিনী, পাশের ঘরে আমার গৌর হরি ভক্তদের নিয়ে হরিনাম করছে। তার কানে যদি একবার তোমার এই কান্না শোনা যায়, শুনতে পাই, হয়তো তার হরিনামের বিঘ্ন ঘটবে। মালিনী, আমি তোমায় নিষেধ করছি, তোমায় আমি নিষেধ করছি মালিনী, তুমি চিৎকার করে কেঁদো না। দেখো মালিনী, আমার সন্তান চলে গেছে, কিন্তু আমার সন্তান যখন চলে গেছে, তখন তো মহাপ্রভু স্বয়ং আমারই ঘরে বিরাজমান। সে তো তার কান্না প্রভুর নাম শ্রবণ করতে করতে চলে গেছে। এমন ভাগ্য কয়জনাই হতে পারে মালিনী? যার হাতে যতটুকু সময় আছে, সেটুকু সেইটুকু সময় থাকবে। তার জন্য তুমি প্রভুর অন্তরে ব্যথা দিও না মালিনী, আমি তোমায় নিষেধ করছি। আর তুমি যদি আমার কথা না শুনো, আমি এখনই গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। ক্ষমা, স্বামীর কথা অমান্য করতে পারছে না। প্রভু যাতে অন্তরে জানতে না পারে, তাই সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে, কিন্তু চিৎকার করছে না। মহাপ্রভু কিন্তু সবই জানে মা, কিন্তু কোনো কথা বলছে না প্রভু। শ্রীবাস পণ্ডিত মালিনীকে সান্ত্বনা দিয়ে আবার পাশের ঘরে এসে দেখছে গৌর হরি হরিনাম করছে। শ্রীবাস চিন্তা করছে, আমি যদি দাঁড়িয়ে থাকি, হয়তো আমার সন্তানের কথা মনে পড়ে যাবে, আর প্রভু হয়তো আমাকে প্রশ্ন করবে যে শ্রীবাস, তুমি এমন করে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে তোমার? তাই প্রভু যাতে বুঝতে না পারে, শ্রীবাস পণ্ডিত বিলম্ব না করে প্রভুর সঙ্গে হরিনাম করছে। শ্রীবাস পণ্ডিত প্রভুর সঙ্গে হরিনাম করছে। মা গৌর হরি কি করেছে? বেশি দেরি না করে তাড়াতাড়ি করে শ্রীবাসের কাছে গিয়ে শ্রীবাসের গায়ে হাত দিয়ে ডাক দিচ্ছে, শ্রীবাস, বলো দয়াময়, শ্রীবাস, আজ আমি না তোমার ঘরে হরিনাম করে কোনো সুখ পাচ্ছি না। একটা কথা জিজ্ঞাসা করবো? বলো দয়াময়। শ্রীবাস, কেন জানি না আজ আমি কোনো সুখ পাচ্ছি না। তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? আমার ঘরে কই না তো, আমার ঘরে অমঙ্গল হতে যাবে কেন? প্রভু, যার ঘরে মঙ্গল
মঙ্গলময় করুণাময়, একবার বলো প্রভু, যার ঘরে মঙ্গলময় কৃপাময়, তার ভক্তদের নিয়ে হরিনাম করছে, সেই ঘরে অমঙ্গল হলে কেমন করে প্রভু? আমার ঘরে কিচ্ছু হয়নি দয়াময়, কিচ্ছু হয়নি। পাশে দাঁড়িয়ে এক ভক্ত বলছে, যাবে সুভাষের একমাত্র পুত্র মারা গেছে। সুভাষ, তোমার সন্তান মারা গেছে। আমার সন্তান বলে তো কিছু নেই এ জগতে, তুমি ছাড়া আমার আর কেহ না। এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ না। মহাপ্রভু ধীরে ধীরে পাশের ঘরে গিয়ে সেই সন্তানকে পুনরায় আবার প্রাণ দিলেন। প্রাণ দেবার পর যখন তার চৈতন্য হলো, প্রভু বললেন, হ্যাঁ রে বালক, মাতা পিতাকে ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস কেন? সেই ছোট্ট শিশুটা বলে উঠল, দয়াময়, কে কার মাতা কে কার পিতা? তুমি মাতা তুমি পিতা তুমি সব। তাহলে ভাবুন মা, বাবা যে কথা বললেন সন্তানও একই কথাই বললেন, পিতাও বললেন প্রভু তুমি মাতা তুমি পিতা, সন্তানও বললেন প্রভু তুমি মাতা তুমি পিতা, আর কেউ নয়। এই পৃথিবীতে যাদেরকে নিয়ে আমরা জীবনযাপন করছি মা, যাদেরকে আমরা আমার ভাবি, আপন ভাবি, বান্ধব ভাবি, এরাই আমার আপনজন, এরাই আমার প্রিয় বান্ধব। ততক্ষণ আপনার প্রিয় বান্ধব থাকবে যত সময় আপনি দিতে পারবেন। যেদিন আপনি আর দিতে পারবেন না মা,
এই সংসারে আপনার প্রয়োজন ফুরিয়ে যাবে। ছেলে মেয়েরা কেউ জিজ্ঞাসা করবে না মা কি বাবা এই কাজটা করব না ওই কাজটা করব, প্রয়োজন হবে না। তখন আমরা জানবো কি আমার আর কি আমার নয়। শাস্ত্রে বলেন হে যে ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। সময় চলে গেলে আর পাওয়া যায় না। তাই আজ আমার করুণাময় জীবের ঘরে ঘরে বললেন ওরে জীব, সংসারের মধ্যে থেকেও ভগবানের সেবা করা যায়। সময় চলে গেলে আর পাবে না। একবার গুরুচরণ আশ্রয় করে, সৎ গুরুচরণ আশ্রয় করে দুটি বাহু তুলে একবার হরি হরি বল। তাই আজ বৈষ্ণব পদকর্তা বললেন পৃথিবীতে যত আছে নগরাদি গ্রামে সর্বত্র প্রচার হবে মোর এই নাম। ভুবনে